তোমার কোমরে গোশত নাই, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কালিমা গ্রহণ করেছিলাম তখন আমি একজন কাফিরের গোলাম ছিলাম। আমার মুনিব ঈমান আনার অপরাধে কেন মুহাম্মাদের হাত ধরে ঈমান আনলাম? আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপরে শুয়ায়া রাখছে। আমার পিঠের গোশত গলে গলে চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায় দিত। বুকের উপর বাড়ি পাথর দ্বারা চাপ দিয়ে রাখছে যেন নড়াচড়া করতে না পারি। আমার কানে কানে তারা বলতো, খাব্বাব এইভাবেই তোর মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। আমি এদেরকে বলতাম, তোমরা যদি আমাকে আগুনে পোড়াইতে পোড়াইতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আবারও আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু ইসলাম ছাড়তে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত ঈমান হেফাজত এতটাই কঠিন হবে, জ্বলন্ত একটা আঙ্গার, জ্বলন্ত একটা আংরা হাতের তালুতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান হেফাজত এর চেয়েও কঠিন হবে। চোখের ফলকে তোমার অজান্তেই ঈমান চলে যাবে, মুমিন খবর নাই। মুমিন মুসলমান ঈমানের কদর যারা বুঝেছেন, সব কিছু হারায়াও ঈমানের হেফাজত করছে। নবীজির একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন, ফাজাইলে আমলেও এই নামটা উল্লেখ আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক মজলিসের মধ্যে বসা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন তো মুসলমানদের শান্তির যুগ, কিন্তু ইসলাম গ্রহণ করতে গিয়া অনেকেই অনেক কষ্ট স্বীকার করেছেন। হযরত উমর বলেন, আমার মনে হয় ইসলাম গ্রহণ করতে গিয়ে হযরত বেলাল যেই পরিমাণ নির্যাতন ভোগ করেছেন, এই পরিমাণ নির্যাতন আর কেউ হয়তো ভোগ করে নাই। এমনি মজলিস থেকে দাঁড়াইছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা দি বললেন না। ইসলাম গ্রহণ করতে গিয়া আপনি কি কষ্ট করেছেন আমি তো জানি না, আপনি বলেন শুনি। যে আমার মুখে বলতে হবে না, ওই সময়ের নির্যাতনের দাগ আজও আছে আমার গায়ে, একটু কোমরটা দেখে নেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কোমরের কাপড় সরায়া উপরের দিকে উঠায় নিলেন জামাটা। হযরত উমরের মতো এত শক্ত হৃদয়ের মানুষ, উনিও চোখে হাত দিয়া বলেন, ও খাব্বাব, কাপড় নামাও, এমন আশ্চর্য কোমর আমার জীবনে দেখছি না। রে খাব্বাব, আবু সালমা আর উম্মে সালমা দুজন রসুলের দরবারে হাজির হয়ে তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কিন্তু তারা যে মুসলমান হয়েছে, গোষ্ঠীর লোকেরা খুশি না। আবু সালমার শ্বশুর বাড়িও পাশেই, সেই গোষ্ঠীও খুশি না। উল্টা উভয় গোষ্ঠী খুব বিরোধী। আবু সালমা আর উম্মে সালমা
সুখ শান্তি আরাম আয়েশে দিন কাটায়। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত সব পরিবারে সমান না। তাদের যেই মিল মোহাব্বত ছিল সারা মক্কায় মানুষের মুখে আলোচিত। এত মিল মোহাব্বত, এত সুন্দর জুড়ি আর দেখা যায় না। একসাথেই খাওয়া, একসাথে ঘুমানো, কোনো দিকে গেলেও একসাথে যায়, সুখ শান্তিতে দিন কাটাইতেছে স্বামী স্ত্রী একসাথে, এতটাই মোহাব্বত। একদিন রাতের বেলায় বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিলাম দ্বিতীয় কোনো বিয়ে আমি করব না। আপনি কথা দেন, আমার হাত ধরে আমার সামনে আপনি কথা দেন, আমি যদি আপনার আগে মরি, আপনি কি কোনো বিয়ে করবেননি? মরলেও আর কোনো বিয়ে আপনি করুন না। যে আবু সালমা আর উম্মে সালমা আলোচনাটা যে হইতেছে যে আমি যদি আপনার আগে মারা যাই, আমি যদি আপনার আগে মরি, আপনি বিয়ে করবেন না, আপনি কথা দেন। আর আমি কথা দিয়ে দিলাম, আপনি মারা গেলে আমি বিয়ে করব। আবু সালমা বলেন, তুমি মহিলা, আমি পুরুষ। একজন মহিলা চাইলেই তার সকল চাহিদা পূরণ করা নিজের পক্ষে সম্ভব না। আমি পুরুষ মানুষ, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, যেই কাজ ইচ্ছা সেটাই করতে পারি। আমি তোমার হাত ধরে কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও, আমি দ্বিতীয় কোনো সংসার করব না। তবে তোমার ক্ষেত্রে আমি অনুমতি দিয়ে রাখলাম, আমি আবু সালমা যদি আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আর আমার চাইতে উত্তম কোনো মানুষ যদি পাও, আমার চাইতে উত্তম পাইলে তুমি স্বামী হিসাবে গ্রহণ করে নিও। এই যে চুক্তিটা, এটা মহব্বত কম তাকায় না, মহব্বত বেশি তাকায়। মহিলারা মরলেও যে আরেক বিয়ে করব, এই অনুমতি দিত না। দিব আস্তে আস্তে কয়, বড় আস্তে আস্তে কয়। বেডির ক্যান্সার হয়েছে, বেডির ক্যান্সার হয়েছে, তো ডাক্তাররা ফিরাই দিছে হাসপাতাল থেকে যে বাড়িতে নিয়ে যান। চলো, যা খাওয়ানির খাওয়াই, বেশি দিন টিকতো না। তো বেডিও জানে বেশি দিন টিকতো না, তো জামাইও কাজ কাম কিছু কমায়া সহির কোনাতেই সময় কাটায়, বই থাকে। যে জীবনটা যেহেতু একসাথে কাটাইলাম, আচ্ছা মরণের আগে সময়তেই। বেশিরভাগ পুরুষরাই বিবির সাথে সময় দিতে রাজি না। অহেতুক সময় চার দোকানে দেয়, অহেতুক সময় আড্ডায় দেয়, বিবির সাথে সময় কম দেয়। এটা একটা ক্ষতির দিক, খারাপ দিক। বিবির সাথে সময় দিবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, নফল নামাজের সওয়াব পাবেন। এটা বুঝেই না। বরং বিবি যদি ফোন দে খবর লয়, আরো সাধ্য আনব আড্ডা দিতেছে, কেউ কই আস, কেল্লাইন ফোন দিছ, সেটা কইলা, ঠিক না বে? ঠিক। আর অন্য কেউ যদি দেয়, অন্য কেউটার আমি কইলাম না, অন্য কেউ যদি ফোন দেয়, দেখবেন কি রসের আলাপ, কি রস তার মুখটা, গুলগুলো কথা বাইর এমনি চাপাও করে। কিন্তু বিবি সাহেব ফোন দিলে কের খেরায় উঠব। ভাই, চৈত মাসেও যদি কেউ কয় যে ফ্যানটা চাইল না, আমার লেফটটা লামাইয়া দেও, পুরো গরমে গামতাছে মানুষ, এই সময় যদি কয় লেফটটা উড়াইয়া দেও, সুস্থ না অসুস্থ? শীতকালে যদি কয় ফ্যান চাল, সুস্থ না রুগী? জেনে রাখবেন, বিবির হুন যদি তিতা লাগে আর অন্যটা মিডে লাগে, বুঝবেন অন্তরে রূপ ঢুকে গেছে।
কারেন্ট আইসে না গেছে? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অসুস্থ বিবির পাশে স্বামী বসা, তো বিবি সাহেব বলতেছে যে তুমি যেই মহব্বত আমারে করো আর যেমনে সময় দিতেছো, বাবে বুঝতেছি মহব্বত করো, আমি মরলে তুমি কি তা করবা? বেটির একটা বুঝতে অন লাগতো না, তুমি মরলে আমি ভাগ লইয়া। কত মহব্বত, বিয়া হরতা না, ভাগ হলে তো কত তাই করে। এখন বেটি বুঝছে না যে রে কামড়া তো বানাই ফেলবো। আচ্ছা, এত বড় সংসার তুমি কেমনে চলবা, কেমনে কি করবা? তবে আমার একটা আপত্তি আছে। কি? আমি বললে যে মাটি দিবা, আমার গুরুস্থানের মাটি শুকাইবার আগে বিয়া করুন না। মাটি যে হুয়াইলে করো, আচ্ছা যা, তোর হাত ধরে আমি কথা দিলাম, মাটি শুহাইলে বিয়া করুন যা, তো শান্তিতে মর। ও মারা গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, বেটা কয়েকদিন ভরে ভরে গিয়ে কবর জিয়ারত করে, আর ভালো হইলো ছায়া দেহে মাটি হুয়াইছে কিনা। ঘটনা বুঝতেছে না, কিরে হে দোয়া কি আল্লাহ কবুলই করিল কিনা। আর বিভিন্ন উহিলরা খালি বেটার কুচ খবর নেই, কিতা ব্যবহার দেখতাম একটা বাচ্চা দেখিস হুয়াই লোক, কিতা হুয়াই তো এটা তোর পায় না। ফজরের নামাজ পড়ে একদিন যাইতেছে কবর জিয়ারত, রাস্তাত পাইছে তার ছোট শালাটা, এটা একটা কলসি লইয়াইয়ে। ওই কিরে তুই কই গেছলে? কদুলা ভাই আপনি তো জানেন না, কইছিও না, আফা মরার আগে আমার একটা ওসিয়ত করে তুই গেছে যে আমি যতদিন বাচ্চা তাই ডেইলি না পারলে অন্তত 3 দিন যেন ভার না হয়, 1 কলসি পানি কবরের উপরে দিতা। তখন তার বুঝাইছে, আরে এত আমার ভরটা বাইন্ধে তুই গেছে ঠিক মতে, এই কবরের মাটি হুয়াইতো না, বেওয়ার আমার জুটত না, মরলেও জামাই আরেক বিয়া করতে চায় না অনেক মহিলা। তবে এখানে একটা কথা না বললেই না, ইমানের সাথে সম্পর্ক। যে সমস্ত নারীরা একাধিক বিয়েকে খারাপ মনে করে, কোরআনুল কারীমের বিধান, এটা কোরআনের আয়াতের বিধান, একাধিক বিয়ের অনুমতি দিছেন কে? আর একটু জোরে কর। অনেকে ডরায়া কইতাছে, বাড়িতে গেলে নি কিতা করে টরে খেলা জানে পরে, বিধানটা কার? আল্লাহ। প্রত্যেক মুমিন নারী এই বিধান মন থেকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে। আপনার যদি ইচ্ছা হয় যে আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিব না, এটা আমার মনে মানে না, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটুকু দিয়া তার মন যেন আপনার দিকেই বেঁধে রাখতে পারেন। এটা আপনার নিজের চেষ্টার উপর নির্ভর করবে। আপনার ব্যর্থতার কারণে যদি স্বামী চায় আর একটা সংসার করতে, এই অনুমতিটারই যদি আপনি খারাপ চোখে দেখেন, ইমানই চলে যাবে। বিয়ের যে অনুমতি আছে ইসলামে, এই আইনটাই তারা মানতে রাজি না। কোরআন এবং হাদিসের কোনো একটা বিধিবিধান, কোনো একটা বিধিবিধান যদি কেউ অমান্য করে, ইমান চলে যায়। একটা হইল মনে প্রাণে বিশ্বাস করা, আর একটা হইল আমল করা। কোরআন এবং হাদিসে বর্ণিত ইসলামের বিধিবিধানগুলো মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু আমল করে না, এই মানুষ কিন্তু কাফের না। নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা মানে মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু পালন করে না, সে ফাসিক, কাফের না। কেউ যদি এই কথা বলে
মৌলভীরা কোক নামাজ পড়ন লাগে না। এই বিশ্বাস যদি কারোর ভিতরে থাকে, সে যে কাফের কোনো সন্দেহ না। বুঝে আসতেছে আপনাদের? অনুরূপ ভাবে নারীদের যেমন একটা দোষ পাইলাম, স্বামী একাধিক বিয়েটা কোরআনের বিধান অনুমতি আছে, এটা মানতে রাজি না। সাবধান, এই ভুল করে ঈমান হারাবেন না, মানবেন। যদি আপনার ইচ্ছা হয় যে আমি পালন করতে দিব না, আপনার সর্বোচ্চটুকু দিয়া আদব কায়দার মাধ্যমে একজন পুরুষকে আপনার দিকে আকৃষ্ট করে রাখেন। পুরুষ জাতি কখনো শুধু সুন্দরের পূজারী হইয়া আরেকটা বিয়ে করে না, শুধু সুন্দরের দিক খেয়াল করে আরেক বিয়ে করে না। আচার আচরণ আদব কায়দা তাদের মন ছুঁয়ে যায়, আচার আচরণের কারণেই মানুষের মন ভেঙ্গে যায়। মুসলমান ভাইয়েরা, পুরুষদের মধ্যে একটা দোষ, আমাদের মুসলিম ভাই সুদের যেই হুকুমটা, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম কেউ কেউ কইছে, অনেকেই মনে করছেন যে চেহারা কইলি তো আমরা রইব। সুদ খাওয়া কি জায়েজ না হারাম? হারামও কেমন হারাম, এটা একটু মাপকাঠিটা নেন। হাদিসের মধ্যে আসছে 70টা স্তর, সুদের স্তর হলো 70টা। সর্বনিম্ন স্তর হলো আপন মার সাথে জিনার সমান। না কে মানুষ মরে যাও, তবু এই জঘন্য কাজ করবা না। সুদ খাওয়া সর্বনিম্ন স্তর, মার সাথে জিনার সমান। সর্ব উচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। খুব ভালো করে বুঝবেন, কোন একজন মানুষ যদি ভুল ক্রমে সুদ শুরু করে দিছে, কথার কথা সংবাদ যখন পাইছে সুদ খাওয়া এত জঘন্য অপরাধ, সাথে সাথে তওবা করে ফেললো। বান্দার এই তওবা কি আল্লাহ কবুল করবেন কিনা এটার ঘোষণা নাই, নিশ্চয়তা নাই। সুদের গুনার উপরে যে তওবা করলো, সুদ ছেড়ে দিল, কান্নাকাটি করলো, তারে আল্লাহ মাফ করলেন কিনা ঘোষণা কিন্তু দেওয়া নাই। এই ক্ষেত্রে বলা আছে, সুদ খাইছো আগে বুঝো না, এখন তওবা করছো। তবে সুদ খাইয়া যে তওবা করছো, তুমি তওবা করতে থাকো মরণ পর্যন্ত, মাপ চাইতে থাকবা। এটা ঝুলন্ত অবস্থায় আল্লাহর যদি মায়া হয়, মানুষের অন্তরের খবর আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর যদি মায়া হয় মাফ করে দিবেন, আর যদি সাজা দিবার হয় সাজা দিবেন। এই হলো সুদখোরের তওবার অবস্থা। কিন্তু যদি সুদ খাইতেছে, ওয়াজও শুনে সুদও খায়, ওয়াজও শুনে সুদও খায়, এর অন্তরের হালত কি আগেরটার মতো না অনেক শক্ত? কুরআনুল কারীমে সুদখোরের সাজাটা যেই দিন আমি পড়ি, মিলে না হিসাব। কাফিরদের যেই সাজা, সুদখোরের সেই সাজা। কাফেররা তো চিরদিন জাহান্নামে থাকবে, মুমিন চিরদিন তো জাহান্নামে থাকার কথা না। তাহলে এই জায়গায় কাফিরদের সমান সাজা ঘোষণা কেন? পরে আমার বুঝে আসছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা, এরা কি মুমিন থাকে না কাফের? মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমানই না, সুদের আয়াত শুনো, সুদের ওয়াজ শুনো, এর পরেও সুদেই খায়। কোন মুসলমান এমনও পাওয়া যায়, সে যে সুদ খায় কাজটা তার সঠিক, এই ব্যাপারে দলিল পর্যন্ত কারো ঘরায় তর্কে জড়ায়া যায়। এই যে তর্কে জড়ায়া যায়, সুদ হারাম নিকৃষ্ট কাজ, এটা মানতে রাজি না।
যুক্তি পেশ করে ব্যবসায়ীরা 100 টাকা কাটায়া যদি 20 টাকা লাভ করতে পারে, আমিও তো মাঠে ময়দানে টাকা খাটাইয়াই লাভ করি। এটা এর যুক্তি। জানিয়া রাখবেন, সুদের জঘন্যতম অবস্থাটা একটু অনুমান করেন। কোন একজন মানুষ এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন, কোন একটা দ্বীপের মধ্যে যেখানে জনমানব নাই, না খাইতে না খাইতে ক্ষুধার যন্ত্রণায় এমন এক পরিস্থিতির সম্মুখীন হলো, না খাইলেই মারা যাবে, এমন হালতে তারে খাওয়ায়া বাঁচাইতে হবে। এই মুহূর্তে যদি তার সামনে 2 ধরনের মাল খাদ্য আছে, 2 ধরনের, একটা হলো শুকরের গোশত বা শুকুরের গোশত তার সামনে আছে, আরেকদিকে সুদের মাল সামনে আছে। সুদের টাকা দেয়া বিরিয়ানি আনা হয়েছে, বা কাচ্চি বিরিয়ানি, যেটাই হোক, কুকুরের গোশত, আরেকদিকে সুদের টাকা দিয়া কাচ্চি বিরিয়ানি। এই মানুষটার জান বাঁচানোর জন্য কোনটা খাওয়া? দুটোটাই তো হারাম। এই মানুষটার জন্য জান বাঁচাইতে গিয়ে কুকুর খাওয়া অনুমতি দেওয়া, তবু সুদ খাওয়া যাবে না। কতটুকু জঘন্য বুঝে আসছে আপনাদের? অনেক পুরুষ এই আইনটা মানতে কষ্ট হয়। যাদের কষ্ট হয় এদেরকে ঈমান থাকে না বিদায়। নারীদের একটা বললাম, পুরুষদের একটা বললাম, এই 2টা জিনিস আমরা দেখতেছি সমাজে। পুরুষরা সুদ হারাম মেনে নিতে অনেকেই রাজি না, খুব কষ্ট হয় এদের। নারীরা স্বামী একাধিক বিয়ে করবে, মাসনা সুলাসা ওয়া রুবা, এটা মেনে নিতে কষ্ট। আল্লাহ পাক সহি বুঝদান করেন, বলুন আমিন। আমরা কোথায় ছিলাম মনে আছে? বাড়ি তুলে যেতে পারবেন ওয়াজ। বিবি সাহেব যদি জিগায় কি টানছ, হলে ডাইলের বড়া দেবেন কুটি বার হইলে দিয়া ওয়াজ তো লয়ে যাওয়ান যায়। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বতটা এমন থাকা চাই, কোন স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা মুখে তুলে দেয়, স্বামীও স্ত্রীর মুখে খানা উঠাইয়া দেয়, একজন আরেকজন, এই পরিমাণ লোকমা পরিমাণ স্বর্ণ সদকা করার সব পাওয়া যায়। বেশিরভাগই মুরব্বী আমি দেখতেছি, বিয়ার দিন কিতা ওই দিন মনে আসেনি, মনে আনছে, মই মুরব্বীরা মিলিয়া একটা লোক খাওয়াইছেন, মনে আছে? যদিও এই দিন শর্মায় দিছি হেমনে হুজুর মিলিয়া, কার মুহ দিতেছে উঠলায়। এটার অর্থ কি জানেন? এর অর্থ হলো, আমাদের মুরব্বীরা এটা শিখাইয়া দিচ্ছেন, এই যে তোমরা একজন আরেকজন রে মুখে তুলে খাওয়ানো শিখাইয়া দিলাম, সারা জীবন এভাবে মুখে তুলে খাওয়াই হোক। বিয়ের দিন যে খাওয়াইছেন, আর 1 দিন দিছেন, তো কথা বুঝে আসছে? আর নাই। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আবু সালমা আর উম্মে সালমা নবীজির হাত ধরে ঈমান এনেছেন। গোষ্ঠীর মানুষগুলো খুশি না বেজার? এর ভিতরেই আল্লাহর পয়গম্বর হিজরত করে চলে গেলেন মদিনায়। স্বামী স্ত্রী দুজন রাতের বেলায় ঘুমান, আর 2 জনে আলোচনা করেন, বিবিরে, যেই শহরে রাসূল নাই ওই শহরে আমরাও থাকবো না। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক না দেখলে আমাদের ভালো লাগে না, সাহাবীরা শান্তি পাইতেন না। যেই শহরে নবীজি নাই ওই শহরে আমরাও থাকবো না, আমরাও হিজরত করে চলে যাব মদিনায়। উম্মে সালমা মহিলা মানুষ, নরম মন,
ওনার বাবার বাড়িতে গিয়ে ওনার মার কাছে বলে দিয়েছেন, মাগো মনে হয় আমরা হিজরত করে চলে যাব। এই খবর ছড়ায় গেছে। উভয় গোষ্ঠীর মধ্যে মুরব্বীরা সিদ্ধান্ত নিল এদের হিজরত ফিরাইতে হবে, ওরা যেন হিজরত করতে না পারে। ইসলাম গ্রহণ করেছে এটাই আমরা মানি নাই, আমাদের উপর দিয়া গিয়া ইসলাম গ্রহণ করে ফেলছে। মুহাম্মদ মদিনায় চলে গেল, এখন ওরাও চলে যাবে, এটা ফিরাতে হবে। কেমনে ফিরাইবা? শ্বশুর গোষ্ঠীর লোকেরা আবু সালমার সামনে আইসা বলে, আবু সালমা তোমার কাছে আমরা মেয়ে বিবাহ দিয়েছি, আমাদের বংশের মেয়ে, আমাদের ইজ্জত, তুমি যদি হিজরত করবার হয় হিজরত তুমি একা করবা, আমাদের বংশের মেয়ে নিয়া দেশে দেশে ঘুরতে দিব না। আমাদের মেয়েকে আমরা নিয়ে গেলাম, মেয়েটার নিয়ে আটক দিল। স্বামী স্ত্রীর মিল মোহব্বত কি কম না অনেক বেশি? কেমন মোহব্বত এদের ভিতরে! সারা মক্কায় আলোচনায় আলোচনায় আছে, এদের মতো জুরি আর নাই। এত মোহব্বত, একজন আর একজনের ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এর মধ্যে গোষ্ঠীর মানুষগুলো এসে শ্বশুর বাড়িতে নিয়ে গেল তার বিবিকে। নিজের গোষ্ঠীর ওরা সন্তানটারে নিয়ে গেছে, হিজরত যদি করবার হয় তুই একা যা, আমরার বংশের মানুষ, এই রক্তের উপরে আমাদের অধিকার আছে, সন্তান নিয়ে যাইতে দিব না। বিবিও হারাইলেন, সন্তানও গোষ্ঠীর মানুষেরা রেখে দিলেন। আবার আইন করেছেন কেউ তার সম্পদ কিনে রাখবা না, সম্পদ বিক্রি করতে পারবা না। উঁচা একটা টিলার উপর দাঁড়াইয়া তিনি বলেন, রে আমার গোষ্ঠীর লোকেরা, শ্বশুর গোষ্ঠীর লোকেরা শোনো, সম্পদ আটক দিলা, বিবিকেও নিয়ে গেলাম, সন্তান নিয়ে গেলাম, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি নাকি স্ত্রী সন্তান মালামালের মহব্বত বেশি? এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। আমি প্রমাণ করে দিব, বিবি সন্তানকে মহব্বত করি ঠিক আছে, তবে আল্লাহ এবং রসুলের চাইতে মহব্বত কাউকেই বেশি করি না। সব কিছু ফেলে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। 6 দিন সময়ে মদিনায় পৌঁছলেন। যেই মাত্র মদিনার গেইটে গিয়ে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ পাক এই আয়াত পাঠায় দিলেন, দোস্ত মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিবার পারে, তবু আল্লাহ এবং রসুলকেই খুশি করে। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও দোস্ত আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহর খুশির জন্য সব কুরবানি দিতে পারে। আপনি এদেরকে জানায়া দেন, মহান আল্লাহ তাদের প্রতি দরদি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খানা হাত মুবারক এভাবে বাড়ায়া দিলেন, রে আবু সালমা আসো, উত্তম ব্যবসা করে আইছো, উত্তম ব্যবসা করে আসছো, আল্লাহ তোমার প্রতি দরদি হয়ে গেছে। মদিনায় থাকতেছেন, রাতে যখন ঘুমাইতে যান তখনই মনে হয় বিবির কথা, সন্তানের কথা স্মরণ হয়ে যান। স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে সন্তানটারে নিয়ে তারা ঘুমাইতেন। আল্লাহ এবং রসুলের মহব্বতে এখন একা ঘুমান, বিবিও কাছে নাই, সন্তানও পাশে নেই। একদিন 2 দিন পর পর যখন
মক্কা থেকে কোনো কাফেলা মদিনার দিকে যায়, দূর থেকে দেখা যায় মানুষ আসতেছে, বুরকা পরিহিত, কালো বুরকা, সন্তান কুলে। এমন যদি দেখেন দূর থেকে, উনি মনে মনে ভাবেন আমার বিবি মনে হয় সন্তান নিয়ে আসতেছে। যখন কাছে আসেন দেখেন না, তারা নাই। নীরবে চোখের পানি চলে যায়, চোখের পানি ঝরে পড়ে। আল্লাহর মহব্বতে কুরবানি দিয়েছেন মানুষ, তো বিবি সন্তানের কথা মনে হইতেই পারে। যখন স্মরণ হয়, মনের অজান্তেই চোখের পানি ঝরে পড়ে। প্রায় দিন আবু সালমা ঘুমাইতেন, চোখের পানিতে বালিশ ভিজে যেত, তবু আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য উনি মদিনায় আছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পার হয়ে গেছে। উভয় গোষ্ঠীর লোকেরা একজন আর একজনের সাথে আলোচনা করে, বাচ্চাটা এক জায়গায়, যতই সেবা যত্ন করি মা বাবার টানে বাচ্চা শুকায়া যাইতেছে। বিবি আর এক জায়গায়, স্বামী সন্তানের জন্য বিবিও শুকায়া যাইতেছে। আমরা তো ফিরায় দেখলাম, আটকায়া দেখলাম, আবু সালমা প্রমাণ করে দিয়েছে আল্লাহর ভালোবাসা বেশি, আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি, এটা প্রমাণ করে দিয়েছে। আর আটকায়া লাভ নেই। দেখো কোনো কাফেলা মদিনায় যায় কিনা, ওই কাফেলার সাথে নারী শিশু 2 জনকে দিয়া দাও। এই 2 জনকে সাথী বানায়া দিয়ে দিলেন। যেই দিন আবু সালমার বিবি সন্তান নিয়ে মক্কা থেকে রওনা দিলেন, মনে মনে বড় কল্পনা, মনে মনে বড় স্বপ্ন। অনেক দিন পরে আদরের স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ হলে না জানি আবু সালমা কি করেন। বিবি মনে মনে কল্পনা করতেছে, 6 মাস আগে উনি আমাদেরকে রেখে চলে গেছেন, ওইখানে কি কোনো অন্য নারীর মহব্বত অন্তরে গেল কিনা, দ্বিতীয় কোনো সংসারেই করলেন কিনা। তবে উনি তো ওয়াদা করেছেন আমি মারা গেলেও দ্বিতীয় কোনো সংসার উনি করবেন না। পরীক্ষা করব, পরীক্ষা গিয়া করব আমার মহব্বত উনার অন্তরে এখনো আছে কিনা। এই মহিলা সন্তান কুলে নিয়ে কাফেলার সাথে হাঁটে, আর মনে মনে ভাবে পিছন দিক থেকে গিয়া আবু সালমার চুকে ধরব, জিজ্ঞাসা করব, বলো তো আমি কে, আমার কণ্ঠের আওয়াজ শুনে কে চিনতে পারে কিনা দেখব। মনে মনে ভাবতেছেন, আবেগ ভরা অন্তর নিয়ে তারা মদিনার দিকে আসতেছেন। যেই মাত্র মদিনায় পৌঁছলেন, এমনি শোনা যায় একজন ঘোষকের ঘোষণা, তোমরা কে কোথায় আছো, জলদি জমা হয়ে যাও, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা অনুষ্ঠিত হবে। উম্মে সালমা কথাটা শুনেই তিনি ডাক দিলেন, রে ঘোষক, কোন আবু সালমা মারা গেছে যে আপনি চিনবেন না? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য সব কিছু কুরবানি দিয়ে আজ থেকে 6 মাস আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। বিবি বাচ্চার জন্য প্রায় সময় মক্কার দিকে তাকায় থাকতেন। ওই আবু সালমা আজকে বিদায় হয়ে গেছেন। উম্মে সালমা তার বিশ্বাস করতে পারতেছেন না এই ঘোষণা। আস্তে আস্তে লাশের কাছে গেলেন, বাচ্চা কোলে, মুখের কাপড় সরায়া হাউমাউ করে কান্না শুরু করছেন, আর বলেন, অভিমান করে মনে হয় ছুঁয়ে আসো, আমি ইচ্ছা করে 6 মাস মক্কায় কাটাই নাই, মক্কার ওই মানুষগুলো আমারে আসতে দেয় নাই। মদিনায় যে আমি এখন আসলাম তোমার সন্তান কুলে নিয়ে, এই মদিনায় আমার কোনো আপনজন আত্মীয় স্বজন নাই, কার কাছে থাকবো, কে তোমার সন্তানকে জড়ায়া ধরবে? উম্মে সালমার কান্নার আওয়াজে সাহাবীরা কাঁদতেছে, সাহাবীরা কান্না শুরু করে দিছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রে উম্মে সালমা, কেঁদো না, এই মুহূর্ত থেকে
আমি তোমাদের দেখাশোনার জিম্মাদারি নিলাম। বেশ কয়েকদিন পর নবীজির পক্ষ থেকে প্রস্তাব, নবীজির পক্ষ থেকে উম্মে সালমাকে প্রস্তাব দেওয়া হল। তার স্বামীর তো একটা কথা ছিল, আমার চেয়ে উত্তম পুরুষ পাইলে, আমার চেয়ে উত্তম মানুষ পাইলে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়ে। পাইছেন না পাইছেন না? তো উম্মে সালমা বলেন, রসুলের প্রস্তাবেই যে আমি রাজি হয়ে যাব, আমি এই ইতিমকে কোথায়? কিয়ামতের দিন যদি আবু সালমা আমাকে প্রশ্ন করে, তুমি রসুলের বিবি হওয়ার জন্য চলে গেছলা, আমার ইতিমকে কই রেখে গেছলা? ইতিমের কদর আল্লাহর রসুল বলেন, সাহাবীরা উম্মে সালমাকে বলো, আমি মুহাম্মদ নিজেও ইতিম ছিলাম, ইতিমের কদর কি? আল্লাহ এবং রসুলের জন্য সব কুরবানি করার মতো মন মানসিকতা আমাদের রাখতে হবে। ঈমান হেফাজত করতে গিয়ে যদি দুনিয়ার স্বার্থ চলে যায়, স্বার্থকে লাথি দিয়ে বিদায় দিবেন। তো ঈমান হেফাজত করতে হবে। চতুর্দিক থেকে ঈমানের উপরে হামলা, চতুর্দিক থেকে। এই পরিস্থিতিতে ছায়া পাবেন কোথায়? আলেম ওলামাদের সংস্রবে থাকবেন, আলেমদের দিকে তাকায় থাকবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নেবেন। জেনে রাখবেন, মুসলমানদের ভিতর থেকেই মুনাফিক তৈরি হইতেছে। মুসলমানদের, কাফের তো কাফেরই। আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান বর্তমান সময়ে মাত্র 4% হিন্দু সম্প্রদায় আমাদের দেশে। এরকম কোনো নজির নেই যে মুসলমানরা দলবদ্ধভাবে হিন্দুদের উপর আক্রমণ করে, এমন নজির আমার দেশে নাই। আমাদের এই ভূখণ্ডের ভিতরে হিন্দু মুসলিম সব আমরা মিলেমিশেই থাকি, কিন্তু এখানে একটা জঘন্য এক সংগঠন ইসকন 4% হিন্দুদেরকে দিয়া এত বড় এক সংগঠন এই দেশে সাজানো সম্ভব না। আফসোস, নামদারি আমার আপনার সন্তান, আমার আপনার ভাই কিছু মুসলমান ইসকনের সদস্য হয়ে না। আফসোস লাগে। ঈমানের কদর এদের নাই, ঈমানের বুঝ এদের নেই। চতুর্দিকে হামলা, চতুর্দিকে অঘটন ঘটছে। সতর্ক থাকবেন। সামান্য কিছু পয়সার কারণে, অর্থের কারণে আল্লাহর রসুলের, ইসলামের, মুসলমানদের শত্রুতে পরিণত হওয়া যাবে। সবার আগে দ্বীন এবং ইসলাম, সবার আগে দ্বীন। মনে রাখবেন, সামান্য স্বার্থ দেখায়া ঈমান চুরি চলতেছে। সামান্য স্বার্থের কারণে অন্য ধর্ম গ্রহণ করতেছে। সামান্য লোভ লালসা পাইলেই, সামান্য একটু লোভ লালসা পাইলেই বিধর্মীদের সাথে হাত মিলাইয়া নিচ্ছে। সাবধান, ঈমান বড় দামি এক দৌলত। আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য সব বিলায় দিতে পারে। একদিকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি, আর একদিকে তার সব। তার সব বলতে বাড়ি ঘর, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সমস্ত কিছুই একদিকে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি একদিকে।
তো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে। সব মানুষ না, কিছু মানুষ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, কথাটা কার? কোরআনের আয়াত। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে, সব বিলায় দিতে পারে আল্লাহর সন্তুষ্টিটার জন্য। তো সবাই পারবো না কিছু মানুষ? যারা পারে এদের জন্য আল্লাহর একটা সুসংবাদ আছে। ও দোস্ত, নবী আমার জানায়া দেন, যাদের মধ্যে এই গুণটা, যাদের অন্তর এমন হয়ে যায় যে আল্লাহর জন্য সব করতে পারে, আল্লাহ এদের জন্য দরদি হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলেও বুঝি কষ্ট লাগে, কইলে কি লস না লাভ? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোরে পবিত্র বানায় দিলাম। আসমান এবং জমিনের মাঝের যে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দিলাম। জান্নাতে একটা গাছ লাগাই দিলাম। কেউ কেউ প্রশ্ন করে অনেক সময়, যে সমস্ত হাদিসে ফজিলতের বর্ণনা আছে যে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা যদি নেকিতে ভরে যায়, যে একবার সুবহানাল্লাহ কইলাম আসমান জমিনের মাঝখানের জায়গাটা নেকি দিয়ে ভরে গেল, তাহলে ভালো হইল, নামাজ রোজাদার করতাম কি তা? আমরা এক মুরব্বী হুজুর এনামুদ্দিন মদনী ভাই অসুস্থ অবস্থায় আছেন, এখন আর মাঠে ময়দানে কথা বলতে পারেন না। খুব রসিক একজন বক্তা ছিলেন, আপনারা হয়তো অনেকেই ওনার বয়ান শুনছেন। ওনার সামনে শ্রোতা গেছে, হুজুর দাঁড়িয়ে খেলছি, গত বছর যে ওয়াশটা করে গেছিলেন দাঁড়িয়ে তোরা খেলছে। হুজুর খুব খুশি হয়েছেন, বেশ তো ভালো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েটা রাখছ, তো বাবা নামাজটা ভরো না? নামাজ দেখি ধরতাম, নামাজ কাল লাগিয়া। তখন হুজুর তার দিকে অবাক হয়ে ছায়া জিগাইলেন যে তুমি দাঁড়িয়েটা রাখছো কইলা, আমি আরো ভালো মনে হচ্ছে, নামাজ কেন ভরো না? আপনি যে ওয়াজ করছিলেন এক একটা দাঁড়িয়ে 70 জন ফেরেশতা, কয়েক হাজার ফেরেশতা, আমি তুতাত লইয়া ঘুরি, আমি নামাজ দেখি ধরতাম, কয়েক হাজার ফেরেশতা হলে তুতাত লইয়া ঘুরে। তখন তো হুজুরের উঠছে গুসা, তুই ওয়াজ তো দেখি উল্টা বুঝে বুঝছস, এক লেখিয়া শূন্য যত বাড়াইবেন সংখ্যা তত বাড়বে, যদি এক না থাকে কোন শূন্যের দাম আছে? তো হুজুর বুঝাইলেন যে যদি তুই নামাজ না পড়স আর নামাজ তো না লাগে, খালি দাড়ি লইয়াই ঘুরস, তো তোর দাড়ি আর ভাড়ার দাঁড়িয়ে বেশ কম নাই। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে, তো এই গুণটা সবার মধ্যে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সব সাহাবীরা তো আর একসাথে হিজরত করেন নাই, প্রমাণ নয়। নবীজির একজন সাহাবী, মক্কার মানুষ, মদিনার মানুষ ওনাকে সেই নামেই ডাকত। এই সাহাবীর নাম ছিল আবু সালমা। আবু সালমা হিসেবে উনি পরিচিত। বাচ্চার নামে মা বাপুরে ডাকা, এই রুসম, এই নিয়ম আমরারও আছে না নাই? আমরা সমাজ আছে না? বিয়ার আগে ডাকে একভাবে,
বিয়ার পর এই ডাকে সন্তানাদি হয়ে গেলে পরে বাচ্চার নাম লই এই ডাকে অমুখের বাপ অমুখের মা ডাকে না। আমি লজিং থাকতাম যে বাড়ি, এখানে এক যুবক ভাই আমরা খুব আদর করত, খুব রসিক মানুষ আছে, স্বামী স্ত্রীতে খুব মিল ছিল। তো একদিন বলতেছে খুব বিপদ আছি হুজুর বেটা দহর বিপদ আছে। কি বিপদ? ওনার সন্তান হইল ৬০ জন, 2 ছেলে 2 মেয়ে। তা আমাদের সমাজের নিয়ম হইল বড় বাচ্চার নাম লই এই তো সাধারণত ডাকে মাইছে। একটার নাম জবা, জবার বাপ জবার বাপ জবার মা জবার মা এভাবে ডাকে মাইছে। বিবি সাহেবের আপত্তি হইল আমার বাকি 3টা যে আছে এটি কি ভুল করলো, এটি কি অপরাধ করলো, এরার নাম রিজাল হয় না। তো বেডি আর কেউ সাথে তোর কুষাটা দেখাইতে পারছে না, জামাইয়ের সাথেই দেখাইছে। হ্যাঁ তুমি খালি আমার একলার নাম কই এটা হ, আমার অন্য আবুদুবু কষ্ট হয় নাই তা? এরা কি অন্য হত পাইছে আমার সন্তানিত্ব তখন ধরছে না, ওটা বিহিত। তো সাইরোটার নাম মুখস্থ হচ্ছে কোরআনের আয়াতের মতো মুখস্থ করিয়া জবা কুসুম রুকন দুলাল মুখস্থ হচ্ছে। এখন এই সাইরোটার নাম একসাথে কুয়া পরে ডাক দেয়, জবা কুসুম রুকন দুলালের মা এমনি ডাক দেয়, জবা কুসুম রুকন দুলালের মা। তো বেটিও খুশি, হ্যাঁ এই ওহন হয়েছে। এটা কি সবার দ্বারা সম্ভব? বাচ্চার নাম ধরে ডাক দেওয়া আমাদের সমাজে এখনো আছে, রসুলের যুগেও ছিল। আপনার আমার চতুর্দিকে এরকম থাকতে পারে, সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদের সকল আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।